তো CapCut দিয়ে কিভাবে খুব সহজে ভিডিও এডিট করা যায়? তো আজকে সেই প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে আমরা ভিডিওটা দেখতে পারবো। এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে জুম ইন, জুম আউট করতে পারবেন। এখান থেকে যদি ভিডিওর সাইজ বা রেশিওটা যদি সিলেক্ট করতে চান, কতটুকু ভিডিও আপলোড করবেন বা কতটুকু ভিডিও দিবেন, কোথায় আপলোড করবেন, এখান থেকে দেখতে পারেন TikTok, YouTube, Instagram কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু এরকম রেশিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি আপনার রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের যেখানে সিলেক্ট করতে চান, যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পাবলিশ করতে যাচ্ছেন, সেই এরকম একটা রেশিও দিয়ে দিবেন। রেশিওটা দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে দেখতে পারবেন। এই ভিডিওটা এই অংশটা যেহেতু দরকার নেই, এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করে এটা কিন্তু আমি ডিলিট করে দিতে পারি। স্প্লিটে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করা হয়ে গেলে আমি যদি এখান থেকে আরো অন্যখানে যাই, যাওয়ার পর এই অংশটা যদি আমি ডিলিট করতে চাই, যে মাঝখানে এই অংশটা আমার দরকার নেই। এই দাগটা কিন্তু ওইখানে রেখে দেবেন। এই দাগ রেখাটা ওখানে রেখে দিয়ে স্প্লিট অপশনে ক্লিক করে ২ পাশে, তারপর এখান থেকে ডিলিট অপশনে করে ডিলিট করে দেবেন। এই দেখাচ্ছে স্প্লিট অপশনে ক্লিক করে ডিলিট অপশনে করে ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পারবো যে ভিডিওটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো তারপর এখান থেকে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার ভিডিওর পেছনে যেটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন বা কোনো একটা পিকচার দিবেন, তো সেখান থেকে দেখতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারেন। আবার এখান থেকে আপনার মিডিয়া থেকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন আপনার মিডিয়া ফাইল থেকে। তারপর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে লাস্টে একটু দরকার নেই, তবুও কিন্তু আমি এখান থেকে একটু কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু কাটাকাটি মোটামুটি হয়ে গেছে। তারপরে এখান থেকে ওভারলি পাবেন। ওভারলিতে হচ্ছে আপনার ভিডিওর উপরে কোনো একটা পিকচার বা কোনো কিছু দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে বলে ওভারলি। এখান থেকে ওভারলি অ্যাড করলে কিন্তু আপনারা এই যে এরকম দেখতে পারবেন। এখান থেকে এই যে এরকম এভাবে কিন্তু আপনারা এটা কিন্তু যেখানে ইচ্ছা সেখানে এখানে জুম ইন, জুম আউট করে রেখে দিতে পারেন। তো এখানে রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একদম রেডি হচ্ছে। এখান থেকে কিন্তু 1080p তে আমি আপলোড করতে পারছি। কিন্তু আপনারা কিন্তু এখান থেকে 1080p তে আপলোড করতে পারবেন। আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস কিন্তু শো করবে, দেখতে পারবেন। আপনাদের সামনে কিন্তু এখান থেকে প্রো চাবে। 1080p করলে কিন্তু এখান থেকে প্রো চাবে। কিন্তু আপনাদের এখান থেকে প্রো ভার্সন কিনতে হবে। কিন্তু আমি আপনাকে একদম ফ্রিতে এই টুলটা দিয়ে দেবো। একদম প্রিমিয়ামটা দিয়ে দেবো। এখান থেকে 1080p তে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখান থেকে আমি কিন্তু ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে পারি। এখান থেকে কোনো কিন্তু প্রিমিয়ামের কোনো কিছু চাবে না। সব ফ্রিতে কিন্তু এভাবে ডাউনলোড করতে পারি। অবশ্যই আপনারাও এটা প্রিমিয়াম পেতে পারেন। আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের এই টুলটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।